গতকাল অর্থাৎ শনিবার সকাল থেকে একটি খবর ভাইরাল হয়েছে। লেখা হয়েছে, আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব। এমনটাই বলেছেন অভিনেত্রী শবনম বুবলী। কারণটাও বলেছেন তিনি। প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে সম্প্রতি সাক্ষাৎকারে এভাবেই বলেছেন তিনি। এবার সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় শেয়ার করে নায়িকা অপু বিশ্বাস 48টি হাসির রিয়াক্ট দিয়ে নিউজের থাম্বনেল শেয়ার করেছেন। পোস্ট করার কিছু সময় পরেই তা আবার সরিয়েও নিয়েছেন অপু বিশ্বাস। এরপর পুনরায় নিউজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপু বিশ্বাস লেখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ অ্যাক্টিভ ছিল, খেয়ালই করতে পারেনি। সম্প্রতি বুবলিকে নির্মিতব্য বিটে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন ইকবাল। 40 ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি রোশান বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আবার নায়িকা দাবি করেছেন তিনি নিজেই নাকি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন শবনম বুবলী। তবে নীরবতা ভেঙে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বুবলী বলেছেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও ব্রিটে সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি। এদিকে বুবলিকে নিয়ে ইকবাল বললেন, একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম। তাকে বলেছিলাম তোমার দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে, চলে যাক, আমি ওকে নিয়ে সিনেমা বানাবো না। নিজের ভুল বুঝতে পেরে তার 1 ঘন্টা পরে সে শুটিং করেছিল। প্রসঙ্গত নায়ক শাকিব খানকে ঘিরে এই দুই নায়িকার কোন্দল লম্বা সময় ধরে চলছে, যে শুরু থেকেই দেখে আসছে নেটিজেনরা। তবে শেষ পর্যন্ত আর কত লম্বা হতে পারে সেটি এবার দেখার বিষয়।